নমস্কার, আমি সৈকত। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সবাইকে স্বাগত। এইটি আমার সেকেন্ড ভিডিও। শুরু করছি আমার গ্রামের বাড়ির কিছু মুহূর্ত। আপনাদের ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যেটা দেখছেন এখন, আমি অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা করছি, আপনারা অনেকে মনে করবেন যে ভিডিওটা কেন কাঁপছে। এটি আমার মোবাইলেতেই ছবিগুলোকে আমি নেওয়ার চেষ্টা করেছি, ভিডিওটা করার চেষ্টা করেছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমি সাইকেলে যেতে যেতে হাতে মোবাইল নিয়েই সুন্দর ভিডিওগুলো করার চেষ্টা করেছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি এই সুন্দর মুহূর্তগুলো। এই যে জায়গাটা দেখছেন, এটি আমাদের গ্রামে যাবার রাস্তা, মানে একটা জায়গা থেকে আমাদের গ্রামে ঢোকার রাস্তা। জায়গাটার নাম হচ্ছে মুন্ডুমালা। এর একটা হিস্ট্রি আছে, সেটা নাই আমি অন্য সময় বলবো, যখন আবার আমার গ্রামের কিছু ব্লগস তৈরি করব, সেই হিস্ট্রিটা আপনাদের কাছে তুলে ধরবো। এই পুকুরটার মাটি কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জল ওই জন্যই নেই। আপনি দেখতে পাচ্ছেন এখন কিছু বাচ্চা যাচ্ছে, ছাগল ঘাস খাচ্ছে, এবং ট্র্যাক্টরে করে মাটিগুলো কাটা হয়ে যাচ্ছে, এবং কাটার পর সেগুলো চলে যাচ্ছে অন্য জায়গায়। আর এই যে এইগুলো দেখছেন না, এগুলো হচ্ছে পেঁয়াজ। সদ্য ক্ষেত থেকে এই পেঁয়াজটা তুলে এনেছে চাষিরা বা সবাই আমাদের গ্রামের মানুষেরা, এবং এইখানে একটা বাছাবাছি হচ্ছে পেঁয়াজগুলো। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগছে। আবার আমি উদ্দেশ্যে চলে গেলাম আমাদের গ্রামের দিকে। এই যে দেখছেন দুটো রাস্তা ওয়াইয়ের মতো হয়ে যাচ্ছে, এই ডান দিকে একটা সাদা বিল্ডিং। হ্যাঁ, ওই সাদা বিল্ডিংটা হচ্ছে আমাদের গ্রামের প্রাথমিক স্কুল। আর বাঁদিকে যেটা চলে যাচ্ছিল, সেই রাস্তাটাও একটা আমাদের গ্রামের রাস্তা। আমাদের গ্রামে ঢোকার দুটো রাস্তা আছে, তো আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ কি এই রাস্তাতেও ভালো কিছু দৃশ্য আছে। আপনাদেরকে আমি জানি না কত ভালো দেখাতে পাচ্ছি, চেষ্টা করছি। আপনাদের ভালো লাগছে, শুধু সবুজ আর সবুজ। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এই যে রাস্তাটা দেখছেন, আগে তো আমরা খুব কষ্ট করে যাতায়াত করতাম। মাটির রাস্তা ছিল, টেরা বেঁকা, বাবারে বাবারে, খাদ আর খাদ। তো সেই তুলনায় এখন উন্নত হয়েছে, সময়ের সাথে সাথে উন্নত সবকিছুই হচ্ছে। তো রাস্তাটাও ভালো হয়েছে, এটাই আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার, যে যাতায়াত যারা রাস্তাঘাটটি করে, গ্রামের বিশেষ করে মানুষজনরা খুব কষ্ট পায়, বিশেষ করে বর্ষাকালে। এই দেখুন, বক উড়ে গেল। হ্যাঁ, এই দৃশ্যগুলোই হচ্ছে একটা সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য। আর এই আকন্দ ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এই আকন্দ ফুলের গাছটা হচ্ছে আমাদের গ্রামে ঢোকার ঠিক আগেই। এই যে আমি যাচ্ছি, দেখুন চারিদিকে, দেখুন পুরো বিঘে বিঘে ধান গাছ। আর ওই দিকে একটা গ্রামটির নাম ধামাই। এই যে আমরা ট্রানের দিকে যাচ্ছি, এটা আমাদের গ্রাম ঢুকছি, কিন্তু এটা হচ্ছে সরকা পুকুর বলে। হ্যাঁ, এটা আমাদের গ্রামে ঢোকার প্রথম একটি বড় পুকুর। গরমকালে একটু জলটা কম দেখতে পাচ্ছেন, কিন্তু জল কিন্তু আপনারা মনে করলে, কেউ যদি জলটা খেতেও চায়, স্বচ্ছ জল। হ্যাঁ, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে প্রাথমিক স্কুলের মাঠ। আমরা ছোটবেলায় সবাই খেলাধুলা করেছি। সব বন্ধুরা এখন যে যার কর্মস্থলে, অনেকে বাইরে আছে, তারাও যদি দেখছে, তাদের বলবো কেমন লাগছে রে, সেই মনে পড়ছে ছোটবেলাকার দিনগুলো। তো যাই হোক, কিন্তু এই মাঠে কিন্তু এখন অনেকেই খেলাধুলা করে, বাচ্চারা। আচ্ছা, এবার দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে, আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম জায়গাটা। এই জায়গাটাতে কিন্তু এখনো পর্যন্ত সবাই বাচ্চারা এসে খেলাধুলা করে, কিছু কিছু বাচ্চারা আছে বাড়ির পাশাপাশি। আর এই যে আপনাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, এই যে আমাদের ঠাকুর ঘর, গোয়াল, এবং তার আশেপাশে কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেগুলো আপনাদের ভালো লাগবে। এখন ব্যাপারটা কি, বসন্তকালের সময় তো ঠিক
এই জন্য পাতা অনেক ঝরে গেছে গাছপালায়, নাহলে পুরো আরো সবুজ থাকতো। এই দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলাধুলা করছে। হ্যাঁ, আমরাও এখানে ক্রিকেট খেলতাম ছোটবেলায়, গ্রামের সবাই মিলে, বড়রা সবাই দেখতো, কবাডি খেলতাম। এই দেখুন, আপনাদেরকে আগের ব্লগে কিন্তু দেখিয়েছিলাম মা কালীর মন্দিরটা। এই যে আমাদের মা কালী, হ্যাঁ এইভাবেই উনি আসেন। আমাদের পুজোর আগেতে মা কালীর এইখানে মাটি দিয়ে মায়ের মূর্তিটাকে তৈরি করা হয়, সেইটির ফটো আপনাদেরকে আমি দেখাবো। এবং পরবর্তীকালে আরও অনেক ফটো নিয়ে আসবো, অনেক ছবি নিয়ে আসবো, অনেক ব্লগস করব। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, সবসময় তো আর এরকম ধরনের ছবি তুলতে পারছি না, কিছু কিছু সময় পাচ্ছি। হাঁসগুলো কি সুন্দর ঘোরাফেরা করছে। গ্রামের সত্যি এই সমস্ত মুহূর্তগুলো আমার কাছে মানে একটা শান্তি শান্তি। এই যে ওরা ওদের পরিষ্কার, জানেন তো হাঁসেরা কিন্তু খুব পরিষ্কার থাকতে পছন্দ করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকতে পছন্দ করে হাঁসেরা। আর এটি আমাদের বাড়ির পুকুর। আমাদের দুটো পুকুর আছে। আমি আপনাদেরকে একটা পুকুর এই মুহূর্তে দেখাচ্ছি, আবার পরে আরেকটি পুকুর দেখাবো। এই যে বাঁশ গাছ বা গাছপালা দেখেছেন, অনেক পাতা ঝরে গেছে, নতুন পাতা আবার তৈরি হচ্ছে, মানে হবে আর কি। হ্যাঁ, এই জায়গাটি আমাদের বাড়ির ঠিক দক্ষিণ দিকে। এই জায়গাটি আপনাদেরকে আগে বলেছি কিনা জানি না, মনে হয় না বলেছি। এটি একটি আমাদের পুকুর, আর পাশে একটা কাশী পুকুর বলে একটা বিশাল বড় পুকুর আছে, যেই পুকুরের মধ্যস্থল। গোয়ালঘরটা ভেঙে গেছে দেখছেন, কিন্তু গোয়ালঘরে এখন আর গরু রাখা যাবে না, যেহেতু নজেটু এখানে আছেন। তো নজেটুর যে গরু আছে সেই দুটো গরুই থাকে। বয়সও হয়েছে নজেটুর, কি আর করা যাবে। দাদা বারবার বলছে যে তোমরা চলে এসো, কিন্তু গ্রামের যাই বলুন তাই বলুন, ওনারা ওইভাবে অভ্যস্ত, গ্রাম ছেড়ে আর কেউ কেউ কি শহরে যেতে চায়। দাদা নাই আছে কিন্তু জেমারা আর জেঠু ওইখানেই থাকবে এখন পর্যন্ত, ভবিষ্যৎটা বোঝা যাবে। দেখুন কি সুন্দর দৃশ্য। এইটি হচ্ছে কাশী পুকুর। হ্যাঁ, আমরা কালী পুজোয় যখন আসি না, সব ভাই বোন বা আমাদের সমস্ত ছেলেরা, বাচ্চারা, দেখুন আমার ছেলে ছুটে আসছে। ওরে বাপরে বাপরে, ওর খালি বলবে চলো বাড়ি চলো, যে কোনো ছুটিতে বাড়ি চলো বাড়ি চলো। ও কিন্তু এমনিই খেলতে লেগে গেছে। দেখুন, এই দেখুন, ঠিক এই ধরনের সারাক্ষণ লাফালাফি। আমি তোকে ছেড়েই দিই বাড়িতে গেলে, বলি না, ওর পিছনে লেগে থাকি না যে কিরে বাবু খাবি আয়, চান কর, কিচ্ছু বলি না, ওকে ছেড়ে দিই পাখির মতো, তুই উড়ে বেড়া, যা করবি কর। দেখুন, ও কিন্তু একাই আমাকে বলছে বাবা চলো 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 ঘুরতে যাই, চলো চলো ওইগুলো দেখতে যাই। ওরও ঠিক আমার মতোই এই গ্রামের বাড়ির জন্য মন ছটফট করে। দেখেছেন কত সুন্দর, কত সুন্দর লাগছে। যাদের যাদের গ্রাম ভালো লাগবে তারা তো অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট করবেন গ্রামটি আমার কেমন। আমি জানি না কত ভালো আপনাদেরকে দেখাতে পাচ্ছি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা আরও করব। কিভাবে আমি আসলে নতুন তো, আপনারা যদি মনের মধ্যে সাহস দেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি আরও ভালো কিছু আপনাদের কাছে তুলে ধরবো। ওই দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে, দেখুন আমাদের গ্রামের চারিদিকে কিন্তু ধান ক্ষেত। এই ধান ক্ষেতের ঠিক এই দূরে দূরে যেইগুলো জায়গাগুলো দেখছেন, ওইগুলো এক একটা গ্রাম আছে। আমাদের গ্রাম থেকে এক একটা গ্রাম 2 কিলোমিটার 3 কিলোমিটার ডিস্টেন্স। ওই যে আমার ছেলে ছুটে আসছে, দেখেছেন কত আনন্দ। কি যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওর স্টাইলটা হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওই রকম করবে। এই দেখুন সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে, কি চাই বলুন। সারাক্ষণ অফিস, ওরও পড়াশোনা, তার থেকে যে এই মুহূর্তটা পাচ্ছি এটাই আমার কাছে অনেক। আমরা এবার অন্যদিকে আপনাদেরকে দেখাবো। আমি একটু এগিয়ে যাব, কারণ আরও অনেক কিছু দেখানোর আছে, সেইগুলো হয়তো আমি সব কিছু কমপ্লিট করে উঠতে পারছি না এই মুহূর্তে। আপনাদেরকে আবার বলছি, যাদের ভালো লাগছে একটুখানি কমেন্ট করবেন, জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলছি লিভিং উইথ সৈকতে
আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আপনারা একটু কমেন্ট করে আমার মনে সাহস তো দিন যে কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন, কি ধরনের ভিডিও আমি করলে ভালো লাগবে আপনাদের। আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আপনারা সাপোর্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদেরকে আমি একটু বলছি, যদি আপনাদের কারোর মনে হয় এই ধরনের গ্রামে আসার ইচ্ছা থাকে, আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভালো লাগবে। এইটি হচ্ছে আমাদের ভেতরের পুকুর। আপনাদেরকে আগেই বলেছি, পুকুরে এখন মাছ চাষ হয়, কিন্তু মাছ মানে ওই ছোট ছোট মাছ নয়, কিন্তু মাছ মানে অনেক বড় বড়ই মাছ আছে এখানে। আসলে আমরা এখন আর যেহেতু সবাই বাইরেই থাকি, তো এখন পুকুরগুলোতে লিজ দিয়ে দিয়েছি। আচ্ছা, ওই তাল গাছগুলো দেখছেন? একটা ছড়া ছোটবেলায় আমরা পড়েছিলাম, মনে আছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। হ্যাঁ, আমার ছেলেকেও পড়িয়েছি। তাল গাছটা দেখলেই ওই ধরনের কথাই মনে পড়ে যায়। আগে তো অনেক ছোটবেলাতে আমরা দেখতাম পাখি প্রচুর তাল গাছের, না বাবুই পাখির বাসা করতো, এত করতো, আর সন্ধ্যাবেলা সব কিচির মিচির ডাকতো। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি যেই উদ্দেশ্যে আমরা গেছি। হ্যাঁ, এই যে দেখছেন, ইনি হচ্ছেন ভোলানাথ। আসলে আমরা গেছিলাম গাজনেতে। গ্রামের গাজন কেমন হয়, আমি গাজনটা পুরো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো পুরোহিত মশাই পুজো করছেন, ওইটা হচ্ছে আমাদের গ্রামের বাবা শিব, খুব জাগ্রত, মানে মনস্কামনা পূর্ণ হয়। প্রচুর দণ্ডি খাটে মানুষেরা, আর সারা বছর জানেন এই বাবা জলেই থাকেন। ওই যে কোমরে দাঁড়িয়ে যিনি আছেন, আমার বন্ধু কৌশিক সেনগুপ্ত, তো ওই ঠাকুর বাবাকে নিয়ে আসেন পুকুরের জল থেকে, এবং ওর সাথে অনেক সন্ন্যাসী থাকে। কিন্তু মানে গ্রামের পুজো, কিন্তু পুজোটা ওদের বাড়িরই ঠাকুর। আর এই যে মাথায় জল দিচ্ছে বিশুদা। হ্যাঁ, এবার এই যে যিনি পুরোহিত মশাই, ইনি আমাদের এক কাকা হন। এই মন্দিরের পাশে উনি থাকেন। গ্রামের জানেন তো একটা খুব মিলমিশটা, খুব ভালো লাগে সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান করা, এখনো পর্যন্ত হয়, আমি তো দেখি, বা ভালো লাগে। যে বাবাকে চান করানো হলো, মুছিয়ে দিচ্ছেন। আর যেটা হচ্ছে প্রধান সন্ন্যাসী, সেই হচ্ছেন আমার ওই বন্ধু, যে বাবাকে এখন ঘিয়ের সাথে কিছু মাখানো হচ্ছে। এরকমের অনেক কিছু বাবাকে সেবা করা হয়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, গাজন ব্যাপারটা যারা যারা জানেন, আপনাদের কাছে বলার কিছু নেই। গ্রামের গাজনটা কিন্তু খুব একটা মহোৎসব বলা চলে। দেখুন কি সুন্দরভাবে বাবাকে সাজাচ্ছে, তাই না? দেখুন, আমি তো ভেতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে আমাকে এই ধরনের কিছু ফটো বা ভিডিও আমি করতে পেরেছি। কারণ ওই সময় বাবাকে যেইভাবে স্নান করানো হলো, বা বাবাকে যেভাবে সেবা করা হচ্ছে, ওখানে আমাদের ঢোকা উচিত হবে না। তাই দূর থেকে আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। বাবার পইতে পড়ানো হলো, আরও অনেক কিছু হচ্ছে। কি ভালো লাগছে তো আপনাদের? দেখুন বাবাকে কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই যে চাঁদ, এই চাঁদটাও ঠিক বাবার কাছে দিয়ে দেওয়া হবে। এগুলো জানেন সব রূপোর। আর বাবার মাথায় দেখুন কে বসে আছে। হ্যাঁ, কি যেন বাসকী
নাগ, তাই তো? আমি ঠিক বললাম তো? আপনারা বলুন, আমাকে আমাকে কিছু তো একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এই যে মালা পরানো হচ্ছে, কত সুন্দর লাগবে এবার দেখুন। আগেও সুন্দর লাগছিল, এখন দেখুন আরো অনেক সুন্দর লাগছে। বস্ত্রতেই কিন্তু আমাদের সৌন্দর্য থাকে, আমি মনে করি। আপনাদের কাছে যে এইটুকু মুহূর্ত তুলে ধরতে পারছি, এটাই আমার কাছে শান্তির ব্যাপার। কারণ একটা গ্রামের পরিবেশ বা সেখানকার পুজো কীরকম হয়, সেটাই আমি আপনাদের কাছে আনতে পেরে খুবই আনন্দিত। এই যে নন্দী মশাই বসে আছেন, ওনার সামনে সবাই ধূপ জ্বালিয়ে দিয়ে গেছেন। এই দেখুন, এইখানে কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, এইখানে ভোগের রান্না করা হচ্ছে, মানে সবাইকে খাওয়ানো হবে, গ্রামের সবাইকে। ওই যে আমার জামাইবাবু হন, আর এখানে ভোগের গ্রামের সবাইকে মোটামুটি বলা হয়েছে, যারা যারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক। এটা হচ্ছে আমার জামাইবাবু, গ্রামেই থাকেন। আর ওই যে দুই দাদা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এরাও আমাদের দাদা হয়। খুব ভালো, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। এই যে এটি কাশীপুকুরের ধার, আবার বলছি কাশীপুকুরে আসার কারণটা কি জানেন? আমার ছেলে খালি বারবার বলছে, বাবা চলো না চলো না। আমি জানি না বাবা ওর কেন এই জায়গাটা এত ভালো লাগে। না, ওরই কেন বলবো, আমারও ভালো লাগে। তাই জন্যই তো আবার আপনাদের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। এই ধরনের বাড়ির মধ্যে দেখুন কি সুন্দর লেবু গাছ হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা আমাদের মড়াই রাখা হয়। আমাদের মানে নজেমারদেরই এখন বর্তমানে ওনারা এখানে থাকে, তো এখানে মড়াইটা নজেমাদের করা হয়। এইটি জবা ফুল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে অনেক ধরনের গাছ আছে, নানা ধরনের গাছ আছে। তুলসী গাছ তো খুবই আছে বাড়ির মধ্যে, পাশে যেহেতু নারায়ণের ঘর আছে। এই যে টগর গাছ আছে, পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা খুব ধরে, প্রচুর পেয়ারা হয়। আর একটি মাত্র আমাদের এখানে নারকেল গাছ, আমাদের বাড়িতে একটিই নারকেল গাছ আছে। এই যে লেবু গাছ রয়েছে। এই কাঁঠাল গাছটি আমি শুনেছি আমার বড়দি যখন হয়, বড়দি যখন জন্মায়, তখন নাকি বড়দি গাছটি হাতে করে বসিয়েছিল। এই কাঁঠাল গাছটি এখনো আছে। আমার বড়দি বর্তমানে তার শ্বশুর বাড়িতেই আছে, দুটো ছেলে, স্বামী নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছে। এই দেখুন, এইগুলো হচ্ছে সব ফুল গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন ফুল গাছ। আর এইটা হচ্ছে আমাদের নজেটু ঘর। আমরা এখন এলে আমরা নজেটুর ঘরেতেই উঠি, কারণ বছরে যখন আমরা কালী পুজোয় আসি তখন আমরা আমাদের উঠি। এটা হচ্ছে উঠুন, এইখানে ঠিক আমাদের খাওয়া দাওয়া হয়। এখানে প্রচুর সব লোকজন আসে, খাওয়া দাওয়া হয়, একটা উপরে প্যান্ডেলের মতো করা হয়। এই যে এইটাই দেখছেন, এই জায়গাটা আমাদের রান্না বান্না করা হয়। এই জায়গাটা অনেক উনুন আছে, গ্যাসেরও ব্যবস্থা এখন, উনুন আছে। এই পাশের ঘরটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর, এটাকে ভাড়ার ঘর বলা হয়। আর এইটাতে রান্না করে আমরা সব এই ঘরটাতে রাখি। এত বড় বাড়িতে আমরা, আমার বাবারা 5 ভাই 3 বোন,
তো সবাই কর্মস্থলে, আমরা বাইরেই আছি, শুধু নজেটুই একমাত্র এখানে দেখছেন। এটি আম গাছ, ঘরের মধ্যেই আম গাছটি আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর আম ঝুলছে, আম আছে, পিছনে বেল গাছ আছে, পিয়ারা গাছ, সবই এখানে প্রচুর গাছপালা আছে আমাদের ঘরের মধ্যে। ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। ওইটা হচ্ছে বারোয়ারিতলা দুর্গা মন্দির, এইটা। আর কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাবো, যেই জন্য আমি এসেছি গাজন উপলক্ষে, তো বাবা বুড়োনাথের মন্দির। এটা পিছনের দিকেও আমাদের বাগান আছে, এই বাগানে নানা রকম ফুল গাছ আছে, মানে ফুল কিনতে হয় না আমাদের এখানে। আমরা যখন বেলুড়ে থাকি আমাকে ফুল তো কিনতেই হয়। এই জায়গাটাও আমাদের জায়গা আছে, দেখতে পাচ্ছেন। ছাদ থেকে আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি, আমাদের গ্রাম, আমাদের বাড়ির কিছু সুন্দর দৃশ্য। এটি উঠুন, এই যে কি বিউটিফুল লাগছে দেখুন, সামনে পুকুর। আমাদের পুকুর তো আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। কি আছে এটা? আম ছাঁচা দে দে হাতে দি। হ্যাঁ হ্যাঁ, না এই চরু চাপাতেই যাচ্ছি। খেয়ে দিয়ে চুরু করতে বসবি? চান তোকে করতেই হবে, আবার চানটাও করতেই হবে। খেয়ে দিয়ে তুই চুরু করতে ঢুকবি? তুই রান্না করবি, আমি কি করবো? আর যাই হোক, আমার তো হেল্পে থাকবি তুই। ওই তো ও গেলেই তো হবে। কালো আসার নাসি ভালো, কালো গেলে হবে না, কালো খেয়ে নিয়েছে নেই। ইনি হচ্ছেন আমার মা, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার মা। পাশেই বড়জিমা, বড়জিমা হচ্ছে বড় মাসি। তো ফটোটা ঠিকঠাক আসেনি। এই যে দেখছেন সবাইকে, এখন কিন্তু খাওয়া দাওয়া বসানো হয়ে গেছে সবাইকে। গ্রামের প্রায় অনেক মানুষজন এসছে খাওয়া দাওয়া করতে। তো একটা সাইডে খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, আর আলাদা সাইডটায় আমাদের অনেকেই বসে যাচ্ছে। এই যে আমার গিন্নি, সবাই দেখে নিন, আমার গিন্নি পরিবেশন করছে। আর পাশাপাশি অনেকেই বসেছে, আমার ভাগ্নিরাও আছে এখানে। আমি হয়তো ক্যামেরা ঠিক পজিশন করে উঠতে পারিনি। যে জামাইবাবু রান্নাটা করছেন, কাঠের জালে রান্না, কিন্তু যাই বলুন তাই বলুন একটা দারুণ টেস্ট হয়। আমাদের গ্রামের বাড়িতেও আমাদের যখন কালী পুজো হয় সেখানেও কাঠের জালেও হয়। আর ওই যে দেখছেন, এই যে কাঠ তুললো জামাইবাবুর জামাই, মানে আমারও জামাই, ইয়েস, এইটি হচ্ছে আমার বড় জামাই। এইখানে দেখুন সবাই গ্রামের অনেকে কিন্তু এসে খাওয়া দাওয়া করে চলে গেছেন, জানেন। আমি ওইদিকে তখন আর আপনাদেরকে দেখাতে পারিনি, আমি অন্যদিকে ছিলাম। আর এইখানে লাস্ট পজিশনটাই আছে, তখন অনেক বেজে গেছে, প্রায় 4টে বাজে। খাওয়া দাওয়া তো চলছে, ওইখানেও রান্না বান্নাও চলছে কন্টিনিউ, সার্ভও হচ্ছে, আর অনেকে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে। আর যারা যারা দেরিতে এসছেন তারা ওইখানে বসেই খাচ্ছেন। এটা সুন্দর লাগে। অবশেষে আমি আপনাদেরকে এইটুই বলবো যে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। চেষ্টা করব, আমি বারবার বলছি, আপনাদের কমেন্ট আমার সাহস যোগাবে, কনফিডেন্স যোগাবে। তো এটি আপনাদের কাছে কাম্য করি। এখন প্রায় সন্ধ্যের সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাচ্ছে। সেই গ্রামের স্টার্টিং যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে আমি আবার আপনাদেরকে ভিডিওটা করলাম, কারণ আমি এই ঠিক সন্ধ্যে হচ্ছে, এখনো ঠিক কটা বাজে, তখন খুব বেশি হলে 5টা বাজে। তো আমি একটুখানি বাজারে যাচ্ছিলাম আমার গিন্নিকে নিয়ে, তাই একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সন্ধ্যের ঠিক মুহূর্তটা কেমন লাগে। এটা অপরূপ সুন্দর লাগছে দেখুন।
তাই জন্য সবাইকে বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দতে থাকবেন, হাসি মুখে থাকবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন। লিভিং উইথ সৈকতকে আপনারা সবসময় ফলো করুন, আপনারা দেখুন, কমেন্টে জানান কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন। ধন্যবাদ।